আজকের লেসনের টপিকস হচ্ছে পলিলাইন এবং স্প্লাইন। পলিলাইন এবং স্প্লাইন কিভাবে ড্র করতে হয় সে বিষয়টা আমরা শিখব। তো পলিলাইন সিম্পলি আমরা যদি ড্র প্যানেলে যাই, ড্র প্যানেল থেকে এখানে লাইনের পরেই পলিলাইন আছে, পলিলাইন এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, অথবা কিবোর্ডে যদি আমি শর্টকাট ইউজ করি PL এন্টার, তাহলে পলিলাইন কমান্ডটি অ্যাক্টিভ হবে। বলছে পলিলাইন স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, আমাকে একটা স্টার্ট পয়েন্ট সিলেক্ট করতে হবে। সিম্পলি আমি অ্যানাদার স্পেসিফাই একটা পয়েন্ট সিলেক্ট করলাম এবং একটা অ্যানাদার, এবং জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। স্কেপ প্রেস করে বের হয়ে আসলাম। আমি সিম্পলি একটা জিওমেট্রি তৈরি করলাম পলিলাইনের সাহায্যে। এখন আমি এই জিনিসটা লাইন কমান্ডের সাহায্যেও করতে পারি। আসুন আমরা লাইন কমান্ডের সাহায্যে একটু তৈরি করে নিই। সেম যে জিওমেট্রিটা আছে সেম জিওমেট্রিটাই আমি তৈরি করলাম। এখন আমি যদি পলিলাইনে সিলেক্ট করি, তাহলে পুরো সেগমেন্টগুলো বা পুরো যে তিনটি লাইন আছে, তিনটি লাইন একই সাথে সিলেক্ট হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি লাইন কমান্ডের সাহায্যে যেটি তৈরি করেছি সেটি যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখুন শুধু একটি লাইন সিলেক্ট হয়েছে। এটার তফাৎটা হচ্ছে পলিলাইনগুলো হচ্ছে সবগুলো একসাথে জয়েন্ট থাকে। আপনি একবার একটি কমান্ড নিয়ে আপনি যতগুলো লাইন ড্র করবেন সবগুলো একটা লাইনই শো করবে। বাট আপনি যদি লাইন কমান্ড নিয়ে এরকম একাধিক লাইন ড্র করেন, তাহলে সবগুলো আলাদা আলাদা শো করবে। এবং এই লাইনগুলোর ভিতরে আপনারা তিনটে অপশন দেখতে পান, স্ট্রেস, অ্যাড ভার্টেক্স, কনভার্ট টু আর্ক। এই জিনিসগুলো আমরা অ্যানাদার যে লেসনগুলো আছে সেই লেসনে শিখে নেব। এগুলোকে আমরা বলে থাকি গ্রিপস। এখানে তাহলে তফাৎটা দেখা গেল যে লাইন কমান্ডের সাহায্যে যদি কোনো কিছু ড্র করেন, তাহলে সিঙ্গেল সিঙ্গেল সিলেকশন হবে বা সিঙ্গেল সিঙ্গেল আকারেই থাকবে। বাট পলিলাইনের সাহায্যে যদি আপনি এগুলো ড্র করেন, তাহলে পুরোটাই একটা লাইনের মতো দেখাবে বা একটা অবজেক্ট হিসেবে শো করবে। এখন আমি যদি পলিলাইন ড্র করতে চাই, পলিলাইন নিলাম, নেওয়ার পরে একটা পয়েন্ট স্পেসিফাই করলাম, করার পরে এখানে অনেকগুলো পয়েন্ট আছে। এখান থেকে আমি যদি আর্ক যে অপশনটি আছে এটি ইউজ করতে চাই, স্বভাবতই আমি উপরে একটি পয়েন্ট ক্লিক করলাম, করার পরে আমি যদি আর্কে ক্লিক করি, তাহলে দেখুন এই লাইন কমান্ডটি, পলিলাইন কমান্ডটি এখন আর্কের মতো আচরণ করতেছে। এখন আমি সিম্পলি এখানে জাস্ট ক্লিক করে দিই। ক্লিক করে দিলে আমি কিন্তু এখন পর্যন্ত আর্ক কমান্ডটিতে আছি। এখন আমি যদি লাইন কমান্ডে ফিরে যেতে চাই, সিম্পলি এখানে যে লাইন আছে লাইনে ক্লিক করে দিব, তাহলে আমি আবার লাইনে চলে আসলাম। এরপরে আমি এইটাকে ট্র্যাক করে আমি জাস্ট এখানে একটা লাইন ড্র করে দিলাম। এই আমি এন্টার প্রেস করে কমান্ড থেকে বের হয়ে গেলাম। তাহলে সিম্পলি আমি পলিলাইন দিয়ে একটা অবজেক্ট ড্র করে ফেললাম। এরপরে আমি যদি পলিলাইনটা অ্যাক্টিভ করি, করার পরে একটা পয়েন্ট স্পেসিফাই করি, করার পরে এখানে হাফ উইথ এই কমান্ডটি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে হাফ উইথ স্টার্টিং হাফ উইথ এখানে আমি যদি দিই 10 এন্টার, এরপরে এন্ডিং হাফ উইথ এটাও যদি আমি দিই 10 এন্টার, তারপরে আমি যদি ডান পাশে এভাবে ড্র করি, দেখুন এখানে 10 উপরে 10 এবং নিচে 10 এবং সেন্টার লাইনে একটা লাইন শো করছে। এভাবে যেই লাইনটি তৈরি হচ্ছে এটি হচ্ছে পলিলাইন। এভাবে যদি আমি ড্র করে দিই, তাহলে দেখুন 10 প্লাস 10 এটার 20 ওয়াইতে আপনার যে উইথ আছে এই উইথ 20 উইথে লাইনগুলো ড্র হলো। তো আমি জাস্ট এটা সিম্পলি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলেট। এরপরে আমি আবার পলিলাইনে যাব, যাওয়ার পরে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এরপরে আমি হাফ ওয়েতে আবার ক্লিক করব। না হলে আমার যে ডিফল্ট যেটিতে আমি ইউজ করেছি সেটি কিন্তু রয়ে গিয়েছে। দেখুন এখানে 10 প্লাস 10 উপরে 10 নিচে 10 এটা শো করছে। তাহলে এটাকে 0 করতে হবে। হাফ ওয়েতে ক্লিক করব, এরপরে স্টার্টিং হাফ উইথ 0 এন্টার এবং এন্ডিং হাফ উইথ 0 এন্টার দিয়ে আমি জাস্ট এখানে একটা পলিলাইন ড্র করে দেব। এন্টার প্রেস করে বের হয়ে যাচ্ছি, এটা ডিলিট করে দিলাম। এরপরে আমি যদি আবার পলিলাইন নেই, পলিলাইন নেওয়ার পরে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তারপরে এখানে আছে উইথে যদি ক্লিক করি,
ক্লিক করার পরে স্পেসিফাই স্টার্টিং উইথ আমি যদি দেই 10 এন্টার এবং এন্ডিং উইথ যদি দেই 10 এন্টার, তাহলে দেখুন 10 প্লাস 10 এই উইথে আমার এই পলিলাইনটা তৈরি হবে। আমি যদি এইভাবে জাস্ট সিম্পলি তৈরি করি, তাহলে 10 প্লাস 10 20 উইথে আমার এই পলিলাইনটি তৈরি হয়ে গেল। তো এটা থেকে আমি যদি এখন ব্যাক আসতে চাই, তাহলে আমাকে আবার পলিলাইন নিতে হবে। পলিলাইন নিয়ে আমাকে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এরপরে উইথে ক্লিক করতে হবে। উইথ এখন যে দিতে হবে 0 এন্টার, 0 এন্টার। তারপর আমি যদি লাইন তৈরি করি, তাহলেই আমি পলিলাইনের যে উইথ যে অপশনটি ছিল সেটা থেকে চলে আসলাম। এরপরে আমরা শিখব এসপি লাইন কিভাবে ড্র করতে হয়। এসপি লাইনের জন্য এই ড্র যেই ফ্লাইআউটটা আছে সেখানে ক্লিক করলে আপনার এই যে এসপি লাইন ফিট এবং এসপি লাইন সিভি দুটি অপশন পাবেন। তো আমি এসপি লাইন ফিট নিচ্ছি। এসপি লাইন ফিট নেওয়ার পরে আমি জাস্ট খালি ক্লিক করে আমি এসপি লাইন তৈরি করছি। জাস্ট ক্লিকের মাধ্যমে আপনার অর্গানিক যেই জিওমেট্রি আছে সেটি তৈরি করছি। জাস্ট এন্টার প্রেস করে আমি যদি কমান্ড থেকে বের হয়ে আসি, এখন দেখুন এটা হলো এসপি লাইন। এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এগুলোর যে গ্রিপস আছে, যেই পয়েন্টগুলো আছে এগুলো হচ্ছে গ্রিপস। এই গ্রিপসগুলো কিন্তু এভাবে শো করছে। এখন আমি যদি এসপি লাইন সিভি এটা নেই, এটা নিলে কি হয় দেখুন, এসপি লাইন সিভি নিয়ে আমি যদি ক্লিক করি, এন্টার প্রেস করে কমান্ড থেকে বের হয়ে গেলাম। এখন আমি জাস্ট এটাতে যদি সিলেক্ট করি, করার পরে এটার যে গ্রিপগুলো আছে দেখুন, এটার গ্রিপগুলো কিন্তু আপনার যেই জিওমেট্রিটা ড্র হয়েছে সেটাকে কিন্তু ক্রস করেনি বা সেটাকে সিলেক্ট করেনি, সেটা একটু দূরে আছে। এগুলো যদি আমি সিলেক্ট করি, করে এটাকে কিন্তু মডিফাই করতে পারবো, এইভাবে মডিফাই করতে পারবো। এখন এটার এই যে ফ্লাইআউটটি আছে, ফ্লাইআউটে যদি ক্লিক করেন, করার পরে এখানে কন্ট্রোল ভার্টিক্স আছে। আমি যদি ফিটে ক্লিক করি, তাহলে এগুলো সবগুলোই কি আমার এই জিওমেট্রিটাকে ক্রস করবে। আমি যদি ফিটে ক্লিক করে দিই, তাহলে দেখুন আমার এই গ্রিপসগুলো সব এই জিওমেট্রির ভিতরে চলে আসলো। আমি যদি আবার ক্লিক করি কন্ট্রোল ভার্টেক্স, তাহলে এগুলো সবগুলো একটা পয়েন্টে চলে গেল। ঠিক সেম ভাবে আপনি এটাতে যদি ক্লিক করেন, এটার সবগুলোই এখানে লাগানো আছে। এখন আমি যদি এই ভার্টেক্সে ক্লিক করে আমি যদি কন্ট্রোল ভার্টেক্সে ক্লিক করি, তাহলে এই অপশনগুলো দূরে চলে গেল। এখান থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, এই গ্রিপসগুলো টেনে আপনি এটাকে মডিফাই করতে পারবেন। জাস্ট এভাবে আপনি আপনার মতো করে এই শেপটা তৈরি করে নেবেন। তো এটাই হচ্ছে আপনার ড্রর এসপি লাইন ফিট এবং এসপি লাইন সিভির মধ্যে তফাৎ। তো দুইটার কাজ মোটামুটি সেম। আপনি যখন যেটা তৈরি করবেন আপনি এখান থেকে সেটাকে মডিফাই করে নিতে পারবেন। তো এই ছিল পলিলাইন, লাইন এবং এসপি লাইন।